সেদিন আমি আমার দাদার প্রেত আহ্বান পুজো করার সময় তুই এসে তা নষ্ট করে দিয়েছিলি। আমার দেওয়া বিরূপক্ষ বন্ধন নষ্ট করেও তুই পালিয়ে গিয়েছিলি, কিন্তু আমার আরাধ্য দেবতার মন্ত্রপুত বিভূতিকে তোর ওপরে ছুঁড়ে দিয়ে তুই যে একটা ছেলে সেটা আমি জানতে পেরে গিয়েছি। আজকে তোর সম্পূর্ণ রূপ জানার জন্য আমি এখানে নিরাকার আকর্ষণ যজ্ঞ আয়োজন করেছি। এই নিরাকার আকর্ষণ যজ্ঞকে শুধু আমার মান্ত্রিক শক্তি দিয়ে আমি আয়োজন করিনি। কাকের পালক, কলস, মঙ্গলদড়ি, ধূত্র ফুলের বীজ, এই সমস্ত উপকরণের মন্ত্র শক্তি এক জায়গায় করে যজ্ঞের আয়োজন করেছি। আমার করাই যজ্ঞ দিয়ে যেখানেই থাকিস না কেন এই বৃত্তাকার রেখার মাঝখানে তোকে আসতেই হবে। তোর আসল রূপ কি সেটা আমাকে দেখাতেই হবে। পুজো শুরু করার সময় হয়ে গেছে। অদৃশ্য বিদ্যা শিখে তুই যতই নিরাকার রূপ ধারণ করে থাকিস না কেন, আজকে তোর আসল রূপ আমাকে জানতেই হবে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ओम सूक्ष्म देवी नमः, ओम अरुंधते नमः, ओम निराकाराय नमः, ओम भास्कराय नमः, ओम वायु रूपिणाय नमः, ओम अनेक रूपिणाय नमः, ओम ओंकार रूपिणाय नमः, ओम सूक्ष्म देव्यै नमः, ओम अरुंधते नमः। বড় কোনো যোগী হতেই পারিস, কিন্তু আমিও শিব তপস্বিনী, আর সমস্ত যোগ মহাদেবের পায়ে সমর্পিত হয়। সেই জন্য আমার শিবের শক্তি আজকে তোকে এইখানে এনে দাঁড় করিয়েছে। এই মায়াবী শক্তি, এখন তুই এই মান্ত্রিক বন্ধনে বৃত্তাকার রেখার মধ্যে আটকে গেছিস। যতই তোর শক্তি ব্যবহার কর, এই বৃত্তাকার রেখা পেরিয়ে কিছুতেই তুই পালাতে পারবি না এখান থেকে। আমার দাদার জন্য করা সমস্ত পুজো তুই নষ্ট করে দিয়েছিলিস, তাই না? এখন তার ফল তোকে ভোগ করতে হবে। নিরাকার রূপ ত্যাগ করে নিজের আসল রূপ ধারণ কর। নিজের আসল পরিচয় বল আমাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। নিজের মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছিস কেন? নিজে সম্পূর্ণ রূপ দেখা। বল আমাকে তোর আসল পরিচয় কি? দাদা, মায়াবী রূপ ধারণ করে এই সমস্ত পূজার আয়োজন তুমি নষ্ট করেছিলে। হ্যাঁ, আমি। নন্দিনী তোমাকে মেরে ফেলেছিল দাদা, তাহলে এভাবে কি করে দাঁড়িয়ে আছো? নন্দিনী আমায় যখন মেরে ফেললো, আবার আমায় বেঁচে এইখানে ফিরে আসতে হবে এই মনস্কামনা নিয়ে আমি দেহ ত্যাগ করলাম। কঠোর ব্রহ্মচর্য পালন করলাম। মন্ত্রবিদ্যা আর শাস্ত্রের জ্ঞান থেকে আমার ফিরে আসার জন্যে আমার আত্মা আমাকে আবার জাগিয়ে তুলল। মারা যাবার পরে এই শরীর নিয়ে আবার এই সংসারে কি করে ফিরে আসতে পারবো সেই চিন্তাই তখন করতাম। জঙ্গলের দেবীর ওই 3টে কালচক্র নিয়ে নিতে পারলে
আবার আমি নতুন করে আমার পুনর্জন্ম লাভ করব, আর সেটাই আমার উদ্দেশ্য ছিল। কালচক্র পাবার জন্য আমার যোগ শক্তির দরকার ছিল। ওই বিদ্যা লাভের জন্য সম্পূর্ণ যোগ সমাধিতে থেকে এই রূপে আমি ঘুরে বেড়াচ্ছিলাম। তখন শ্রীমঙ্গলা নামক এক গ্রামে 1,00,000 যোগ সমাধি পূর্ণ করে নাগ শক্তির আবাহন করে থাকা নাগলিঙ্গ স্বামীর জীবন্ত সমাধি আমি খুঁজে বার করলাম। আমার পাপের জন্য জীবনভর জঙ্গলের দেবীর পূজারী হয়ে থাকবো বলা সত্ত্বেও নন্দিনী আমার ওপর এতটুকুও দয়ামায়া দেখায়নি। অবশেষে নাগলিঙ্গ স্বামীর শরণে গেলাম আমি। ওই কালচক্র আমার চাই, তাই প্রার্থিত শক্তি আমি তার কাছে চাইলাম। শ্রীমঙ্গলা নাগলিঙ্গ স্বামী আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে অদৃশ্য রূপের বিদ্যা শেখালেন, আর তখন থেকে আমার সেই আত্মা মায়া শক্তি রূপে চলে এলো। আমি মায়াবী শক্তি রূপ ধারণ করার সাথেই আমার প্রথম কাজ হিসেবে জঙ্গলের দেবীর কাছে থাকা কালচক্রটা আমি নিতে গেলাম। তখন জঙ্গলের দেবীর পুজো দিতে আসা মাধবদা আমাকে আটকালো। আমি ওকে মেরে ফেলে সেই দোষটা ওই নন্দিনীর ওপর দিয়ে দিলাম। আমার প্রথম কাজ হিসেবে জঙ্গলের দেবীর কাছে থাকা কালচক্রটা আমি নিতে গেলাম। তখন জঙ্গলের দেবীর পুজো দিতে আসা মাধবদা আমাকে আটকালো। আমি ওকে মেরে ফেলে সেই দোষটা ওই নন্দিনীর ওপর দিয়ে দিলাম। আর ওই বাড়িতে থাকা কালচক্রটা নেবার জন্যে আমার শিষ্য হয়ে থাকা মীনাক্ষীকে কাজের মেয়ে সাজিয়ে আমি ওই বাড়িতে পাঠালাম। মীনাক্ষীকে মাধ্যম করে আমাকে ধরবার জন্য নন্দিনী সুযোগ খুঁজতে লাগলো। নন্দিনী যাতে আমাকে কোনোভাবেই ছুঁতে না পারে, সেই জন্যে মীনাক্ষীকেও আমাকে মেরে ফেলতে হলো। তুই নন্দিনীকে শেষ করার জন্যে ওই নাগানন্দা আর গঙ্গার সাথে পুজো করার সময় নন্দিনী তোকে মেরে ফেলতে চাইল, আর ঠিক সেই সময়ে আমি তোকে বাঁচিয়েছিলাম। তুমি যে আসলে মায়া শক্তি, আমাকে এই কথা বলনি কেন দাদা? কেন লুকিয়ে রেখেছিলে কথা বলো? নিজের বিষয়ে কাউকে বললে যে অদৃশ্য বিদ্যা আমি শিখেছি তা ফলপ্রসূ হবে না, এটাই এই বিদ্যার নিয়ম। তাই তোকে আমি বলতে পারিনি। সেজন্য তোমাকে দেওয়া তর্পণটা তুমি নিজেই মায়াবী শক্তি রূপে নষ্ট করে দিয়েছিলে। যোগ শক্তি বলে ঘুরে বেড়ানো আত্মাদের কাছে তর্পণ আর শ্রাদ্ধের যাবতীয় নিয়মগুলো হলো শত্রুর মতো। সেই জন্য তোকে তর্পণ করতে বাধা দিলাম। আমি জানি তুই যথেষ্ট সতর্ক, আর সেই জন্যেই তুই নিজের সামর্থ্য দিয়ে আমি যে মায়া শক্তি সেটা খুঁজে বার করলি। যদিও তুই আমার বোন, তবু তুই আমাকে হারিয়ে দিলি। কিন্তু তুই শুধু আমাকে হারালেই হবে না, ওই নন্দিনীকেও হারাতে হবে। নন্দিনীর কাছে থাকা কালচক্রগুলো জঙ্গলের দেবীর কাছে ওগুলো পৌঁছে না দিয়ে রঙ্গনায়কের বাড়িতে রেখেছে। ওইগুলোই প্রথমে তুই নিয়ে আয়। নন্দিনীর কাছে থাকা 3টে কালচক্রের মধ্যে গঙ্গা একটা লুকিয়ে রেখে দিয়েছে। এখন নন্দিনীর কাছে মাত্র 2টো কালচক্র রয়েছে। তাই তাহলে প্রথমেই
নন্দিনীর কাছে থাকা দুটো কালচক্র নেবার চেষ্টা কর। গঙ্গার কাছে থাকা কালচক্রটা যে কোনো সময় নিতে পারবো। নেব দাদা। 3টে কালচক্র যদি আমাদের হাতে এসে যায়, তুমি আবার আগের মতো জীবিত হয়ে উঠবে এটা জানার পরেও আমি বসে থাকতে পারি দাদা? আমাদের মিলিত শক্তি ব্যবহার করে 3টে কালচক্র উদ্ধার করার পরে এই পৃথিবীর বুকে তোমাকে পুনর্জীবিত করে তোলার দায়িত্ব আমার। এটা তোমার উপরে থাকা শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসার দিব্যি দাদা। তোমার ব্যাপারে আমি জেনে গিয়েছি। এখন তোমার আত্মাকে শরীর রূপে ফিরিয়ে আনবো। অদৃশ্য রূপে এখন কিছুদিন তোমাকে থাকতে হবে। কালচক্রগুলো উদ্ধার করার পরে আমি তোমাকে ডাকবো দাদা। এ তো খুব খুশির কথা মাধবী। এবার আমি আসছি। তোমাকে ফিরিয়ে আনবই। এই নন্দিনী, জঙ্গলের দেবীকে অর্পণ করার জন্য ওই 3টে কালচক্রই তোর প্রয়োজন, কিন্তু আমার দাদাকে পুনরায় জীবিত করে তোলার জন্য আমার ওই 3টে কালচক্র চাই। ওই 3টে কালচক্র এখন থেকে শুধুমাত্র আমার হবে। এই ওটা ভালো লাগছে না? তাহলে অরুণকে বলে ওটাই ফাইনাল করে দি। ওটা দেখতে বেশ সুন্দর। ও পিসির হাতেটা দেখ। এটা কেমন হবে অরুণ? না না, অনেককেই নিমন্ত্রণ করা বাকি আছে না? এইটা মালতী কিরণের বিয়ের ইনভিটেশন। দারুণ দেখতে। কিরণ, কেমন দেখতে লাগছে বল? কার্ডটা বেশ সুন্দর না? কি অরুণ, লক্ষ্মী নারায়ণের হাত ধরে থাকা ছবি দিয়েছে দেখছি। মালতী লক্ষ্মী আর কিরণ হলো নারায়ণ, অরুণ দৈব পুরোহিত। হ্যাঁ, এই কারণের জন্যই এই কার্ড পছন্দ করেছে, তাই না অরুণ? আমাকে দাও। আমার বোন যাতে চিরকাল মা লক্ষ্মীর মতো সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটায়, সেই জন্যই এটা পছন্দ করলাম। আর তুমি কি সব বলছো গো? আমার মনে হয় এই কার্ডটাই বেস্ট। এই অরুণ, বিয়ের রান্নার জন্য তুই কাকে বলেছিস? আমাকে তুই আগে সেই কথাটা বল। আমি কয়েক মাস আগে আমার একটা বন্ধুর বিয়েতে গেছিলাম। ওখানের খাবারটা কিন্তু দারুণ ছিল। ওখানে আমি যখন খোঁজ নিয়েছিলাম, আমাকে একজন বলেছিল নাগলক্ষ্মী নামে এক মহিলা সেই রান্নাগুলো করেছিল। তাই আমি ঠিক করেছি যে ওই মহিলাকেই আমাদের বিয়ের রান্নার জন্য। বিয়ের রান্নার ব্যাপারে ওই মহিলা কিন্তু খুব বিখ্যাত। তুই খুব ভালো কাজ করেছিস। আচ্ছা, বিয়ের জামা কাপড়, গয়নাগাটি এসব কবে কিনবি? বিয়ের গয়নাগাটি তো। আচ্ছা সবাই শোনো একটু, তোমাদের জন্য একটা খবর আছে। হ্যাঁ, তোমরা সবাই আগে হাতেই ধাগাটা বেঁধে নাও। এটা কিসের জন্য? মালতী আর কিরণের বিয়ে হবে বলে সেই দিনই তো অনুষ্ঠান করে আমরা সব নিয়ম পালন করে ফেলেছি। তাহলে আজকে আবার এসব নিয়ম করাতে কেন বলছো? সেটা তো আমি বুঝতে পারছি না। সকালে আমরা সবাই খুঁটি পুজো শেষ করার সময় পরিবারের কুলদেবতা শিবাই নরসিংহ স্বামীর নামে মন্দিরে গিয়ে আমি পুজো দিয়ে এসেছিলাম। আর ওইখানেরই একজন পুরোহিত আমায় এই ধাগাগুলো দিয়ে বাড়ির কোনো শুভ কাজের সময় এই ধাগাগুলো পরে থাকতে বললেন। এতে কুলদেবতার আশীর্বাদ আমাদের সাথে থাকবে। আর সেই জন্যই এই ধাগাগুলো আমি আপনাদের সবার জন্য নিয়ে এসেছি। সবাইকে পড়তে হবে, কিন্তু মনে করে বেঁধে নেবেন। তার মানে আমাদের কুলদেবতার আশীর্বাদ পেতে গেলে তার জন্য আমাদের পুণ্য করতে হবে। তাহলে দুটো দাও আমাকে, আমি বাঁধবো। আপনার যতগুলো ইচ্ছা ততগুলোই নিন। দাও দাও। আমাকেও একটা দাও গঙ্গা। সবাইকে দাও। মায়া একটু বেঁধে দাও আমায়। দাঁড়ান, আমি বেঁধে দিচ্ছি। এই, আমার কাছে আসিস না। বিয়ে করলে গোলামগিরি করতে হবে বলে আমি মঙ্গলসূত্রই পরলাম না।
আর এইসব কি উল্টোপাল্টা জিনিস আমাকে যেন দিস না। পিসিমা, আপনার কোনো বারণ কিন্তু আমি শুনবো না। এই নিন, পরে নিন হাতে, দিন হাতটা। গঙ্গা, আমি এইসব পছন্দ করি না, আমাকে দিবি পিসিমা না। পরে নিন, জানিস? পিসিমা। হাত দিন। না গঙ্গা, পিসিমা, বলছি তো আমি। আহা, আরে পরে না, নিন না গঙ্গা, পিসিমা। আরে তোর কেন লাগবে কথা তো শুনছেন না আরে পিসিমা? ওনাকে বেঁধে দাও, বেঁধে দাও। পরে নিন না। আরে আমার এসব লাগবে না। আরে এটা ঠাকুরের ধাগা বলেই আপনার অসুবিধা তো। এই ধাগাটা একে অপরকে ভালোবেসেও তো পরাতে পারে, সেটাই ভাবুন না। আরে বলছি দিন, আমার হাতে দিন, বালিশ। হাত দিন। হ্যাঁ, আমি পরবো আরে না। জেদ করছেন কেন? আমার দিন হাত লাগবে দিন। না, কতবার বলছি আমি। হ্যাঁ আরে এই দেখুন, মা কালীর সামনে যখন বলি দেওয়া হয়েছিল তার মাংস আপনি খেয়েছিলেন, তখন তো আপনার অসুবিধা হয়নি। ওই মাংসটাকে তখন আপনি বিরিয়ানি ভেবে খেতে যাচ্ছিলেন তো, আমি এগুলো পরবো না, এটাকেও সেই কতবার রকমই বলেছি ভেবে তো। নিন। আরে ওই ব্যাপারটা আলাদা আর এই ব্যাপারটা আলাদা। তার জন্য আমি কি করব? খাবার খেলে ওইটা দোষ হয়ে গেল? কি যাতা বলছিস? তোকে আমি দেখে নেব। তোরা সবাই মিলে আমার সাথে এরকম করছিস কেন? কালী মায়ের ভোগের খাবার কিন্তু দারুণ খেতে। গঙ্গা যেটা পড়াচ্ছে আপনি পড়বেন না? এইভাবে রাগ না করে আমাদের জন্য এটা পড়ে নিন। আমার স্বামী না থাকা সত্ত্বেও আমি এই বিয়েটা করাচ্ছি। এই বিয়েতে যাতে কোনো বাধা না আসে, তাই এটা পড়ে নিন দিদি। ঠিক আছে ঠিক আছে, সবাই মিলে এত করে বলছে যখন আমি পড়েই নিচ্ছি। বাদ। কিন্তু এইটা হাতে পড়ার পরে যদি আমাকে ব্রত করতে বলিস তাহলে আমি সেটা করব না। এই দড়িটা আমি কেটে আচ্ছা ফেলবো বাবা, কিন্তু, ঠিক বুঝলি? আছে, ব্রত করতে হবে না, কিন্তু এই বিয়ে শেষ হওয়া অবধি কেউ বাড়ির বাইরে যাবেন না, তাহলেই হবে। কি? বাড়ি থেকে? বাইরে যেতে নেই। সবাই মিলে এত করে বলছে যখন আমি পড়েই নিচ্ছি। বাদ। কিন্তু এইটা হাতে পড়ার পরে যদি আমাকে ব্রত করতে বলিস তাহলে আমি সেটা করব না। এই দড়িটা আমি কেটে আচ্ছা ফেলবো বাবা, কিন্তু, ঠিক বুঝলি? আছে, ব্রত করতে হবে না, কিন্তু এই বিয়ে শেষ হওয়া অবধি কেউ বাড়ির বাইরে যাবেন না, তাহলেই হবে। কি? বাড়ি থেকে? বাইরে যেতে নেই। কেমন শর্ত রাখলো তোদের কাছে? হাতে এটা বাঁধার পেছনে কোনো গল্প আছে সেটা আমি বলেছিলাম। এতে কোনো গল্প নেই। আমাদের যখন বিয়ে হয়েছিল কেউ ঈশ্বর আঙ্কেলকে তুলে নিয়ে গিয়ে আমাদের বিয়ে আটকানোর চেষ্টা করেছিল, আর তাই এই বিয়েতেও যাতে কোনো রকম সমস্যা তৈরি না হয় সেই জন্যই আমি সবাইকে বেরোতে না করলাম। আমি সবাইকে অনুরোধ করছি, এরপরে আমি আপনাদেরকে আর কিচ্ছু করতে বলবো না। দয়া করে আমার জন্য আপনারা কেউ বাড়ি থেকে বেরোবেন না। ঠিক আছে, তুই বলছিস বলে আমরা মেনে নিচ্ছি, কিন্তু তুই আমাকে এইটা বল, বিয়ের জন্য যা নেওয়ার সেগুলো কি নিয়েছিস না এখনো নিসনি? সেটাতে কোনো অসুবিধা নেই পিসি। আজকাল সবকিছু অনলাইন হয়ে গেছে, একটা ফোন করলে সব বাড়িতে চলে আসবে। তাও কি গয়নাগাটি কিনতে গেলে গয়নার দোকানে যেতে হবে? জামা কাপড় কিনতে গেলে জামা কাপড়ের দোকানেই যেতে হবে? তুমি বলো। তোমাদের জন্য আমি গয়নার দোকান আর কাপড়ের দোকান বাড়িতে নিয়ে আসবো। গঙ্গা যাই বলে আমাদের সবার মঙ্গলের জন্যই বলে। এই বিয়েটা শেষ হওয়া অবধি আমরা সবাই একটু গঙ্গার কথা শুনি না? সবাই হাতে ওটা পরে নিয়েছো তো? আমি নিজে দুটো বেঁধেছি। আমাকেও গঙ্গা, তুমি খুশি তো? হ্যাঁ, খুশি। চলো মায়ের কাছে গিয়ে বসি। ভালো ঝামেলা পাকিয়েছে। কি যে এরা সব করে। যে করেই হোক না কেন আমাদের কুলদেবতার এই ধাগাটা যাতে সবাই মিলে পড়ে থাকে আর এই বাড়ি থেকে যাতে কেউ বাইরে না বেরোয় তার ব্যবস্থা করেছি। এবার নন্দিনী থেকে আমাদের পরিবারের কোনো সদস্যের কোনো রকম সমস্যাই হবে না। এখন আমি একটু শান্তি পেলাম। তাও যদি নন্দিনী মহলে ঢুকে কারোর ক্ষতি করে দেয় তাহলে? তুই এবার মন দিয়ে বিয়ের ব্যবস্থাটা কর, নন্দিনীর ব্যাপারটা আমি দেখে নিচ্ছি।
আরে ওটা দাও না আমাকে। অর্ডার দিয়েছি, হ্যাঁ, খুব ভালো খেতে তাড়াতাড়ি হয়েছে না? কর, সব রেডি করতে বলে দে। হ্যাঁ ঠিক আছে। নীলা, ওকে দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। বড়টা কিন্তু হেভি হয়েছে। আন্টি মালতীকে দাও না। আপনি একটু নিন। মালতী, ব্যাস ব্যাস আন্টি। নাও মা, ভালো করে খাও। কেন আর নয়? বিয়ের দিন কাছে আসছে বলে ভয় করছে? বিয়ে হবার পরে তুমি তোমার দাদা আর মাকে ছেড়ে কোথাও যাবে না, এই বাড়িতেই থাকবে। তাই ভয় না পেয়ে ভালো করে খাও। নাও মা, লজ্জা নাও, করো না, খাও। ভালো করে ভয় খাও। পেও না। খা না, কিছু হবে না। ডালের বড়াটা খাচ্ছ না কেন? ডালের মধ্যে অনেক শক্তি থাকে, খাও। না আন্টি, অনেক তেল থাকে এটায়। বাচ্চা মেয়ে, খাওয়াতে একদম না করবে না। নাও দেখি, মুখ খোলো আন্টি। খোলো। নাও, বাচ্চা মেয়ের মতো একদম জেদ করবে না। ওহো, বৌমাকে যে শাশুড়ি খাইয়ে দেয় সেটা এখন দেখছি। এই মায়া, মালতী, তুই অনেক পুণ্য করেছিস। আরে আস্তে। আস্তে খাও। আরে আরে, মালতীর কথা কেউ মনে হয় মনে করছে। মনে করার লোক দূরে নেই, পাশেই আছে। এই অরুণ, ধোসাটা দে তো এইদিকে। কোথায় কিরণ? না দেখি তো। আরে কি ব্যাপার? আরে আরে দাঁড়া। এই, আমাকে কেন দেখাচ্ছিস? যাদের দেখাবে তাদের দেখা। হ্যাঁ। মালতীর জন্য ভালোবাসা ধোসার উপরে প্রকাশ করছে। কি রে কিরণ তুই? হ্যাঁ, এই দেখো দেখো, প্রেমে হাবুডুবু খাচ্ছে। এই অরুণ, হ্যাঁ ধোসার উপরে সস দিয়ে আই লাভ ইউ লিখে আবার তীর বানানো হয়েছে। কি রে, ওই তীরটা কি এসে লেগেছে? আরে কি তুমি কি করো? ছি। এই অরুণ দিয়ে দে প্লিজ, না, প্লিজ দিয়ে দে, আমি দেবো বলছি। না। দে না, দে না, দে না প্লিজ, দে না, দেবো না। দে না অরুণ। এই কিরণ, আরে দে না, আর চুপ কর। 5 দিন বাদে এই। বিয়ে শেষ হয়ে যাবে, এইসব পরে করবি। এখন তুই খা আর ওকে খেতে দে। না, ওকে খেতে ডালটা দে। দে তো। খেয়ে নে মালতী। মালতী, এটা খেয়ে নে তুই। এই যে মিষ্টি গরম আছে, সবাইকে দিয়ে দিন। দেবসেনা এই মিষ্টিটা খেতে খুব পছন্দ করে। ওকে তো দেখতে পাচ্ছি না। ও তো সকালে স্কুলে চলে গেছে। কি হলো গঙ্গা? যতদিন না মালতীর বিয়ে হচ্ছে আমি ওকে স্কুলে যেতে বারণ করেছিলাম। না না, ওর আজকে একটা পরীক্ষা আছে, তাই ভাবলাম যে বাড়িতে থাকার চেয়ে পরীক্ষা দিয়ে আসুক। পরীক্ষা দেওয়ার পরেই বাড়ি চলে আসবে। তুমি একদম চিন্তা করো না গঙ্গা। আমি ড্রাইভারকে বলে দিয়েছি ওকে একটা হোটেলে খাবার খাইয়ে দিতে। টেস্ট শেষ হলেই ও বাড়ি চলে আসবে। আমি সবাইকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছিলাম, কেন পাঠালে ওকে তুমি? ও নিজেই আমাকে বললো যে টেস্টটা ইম্পর্টেন্ট, সেই জন্য পাঠালাম। তাতে কি হয়েছে? রাতেও ঘুমিয়ে পড়েছিল বলে ওই ধাগাটাও ওর হাতে বাঁধা হয়নি। আমাকে না বলে ওকে তুমি স্কুলে পাঠিয়ে দিলে। এখন ওর কিছু হয়ে গেলে কি করব আমরা? গঙ্গা,
তুই মিছি মিছি ভয় পাচ্ছিস। সবাই এত সুন্দর খুশিতে রয়েছে, এই সময় এইসব বলে মন খারাপ করাস না। কাল থেকে দেবসেনাকে স্কুলে পাঠাস না, বাড়িতেই রাখবি। তুই টেনশন করিস না। এত ছোট একটা ব্যাপার নিয়ে গঙ্গা কেন কাঁদছে বুঝতে পারছি না। ও দেবসেনাকে, আমাদের পরিবারকে খুব ভালোবাসে, সেই জন্য সব ব্যাপারে টেনশন করে মেয়েটা। সেটা গঙ্গাকে না হয় বুঝিয়ে বলবে। তোমরা সবাই খাও। এসব চলতেই থাকবে, তুমি খাও। সীতা, একটা ভুল হয়ে গেছে। দেবসেনা আমাদের না বলেই স্কুলে চলে গেছে। কি বলছো তুমি গঙ্গা? রান্নাঘরে আজ আমার অনেক কাজ ছিল বলে দেবসেনার উপর নজর রাখতে পারিনি। নন্দিনী যদি দেবসেনার কোনো ক্ষতি করে দেয় সেই ভেবে ভয় লাগছে। ওর হাতে ধাগাটাও বাঁধা হয়নি। আমি এক্ষুনি স্কুলে গিয়ে দেবসেনাকে বাড়িতে নিয়ে আসছি। তুমি গেলে নন্দিনী তোমার ক্ষতি করতে পারে। তুমি বাড়িতেই থাকো, বরঞ্চ আমি গিয়ে দেবসেনাকে নিয়ে আসছি। না সীতা, দেবসেনাকে আমি যদি না দেখি তাহলে আমি মনে শান্তি পাবো না। নন্দিনী আমার কিচ্ছু করবে না। আমি দেবসেনার স্কুলে যাচ্ছি। বাচ্চাদের এই সব ঠিক করে ফলো করতে হবে। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন। আমি দেবসেনার মা ম্যাডাম। আমার একটু আর্জেন্ট দরকার ছিল, ওকে একটু পাঠিয়ে দিন না। একটা দরকারি ফাংশনের জন্য দেবসেনাকে আমি বাড়িতে নিয়ে যেতে এসেছি। দেখুন ম্যাডাম, ফাংশনের থেকে বাচ্চার ক্লাস করাটা জরুরি। কিন্তু আপনি এই প্রথমবার দেবসেনাকে নিতে এসেছেন, তাই আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। এরপর থেকে ক্লাসের কোনো রকম ক্ষতি করে ওকে নিয়ে যাবেন না। হ্যাঁ ম্যাডাম, ওর যাতে কোনো অসুবিধা না হয় আমি দেখে নেব। দেবসেনাকে নিয়ে আসুন তো। আচ্ছা ম্যাডাম। উনি দেবসেনাকে নিয়ে এলে আপনি ওকে আপনার সাথে নিয়ে যেতে পারেন। ঠিক আছে, থ্যাঙ্কস। থ্যাঙ্কস। আপনি ওকে নিয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ম্যাম। চলো দেবসেনা। কেন গঙ্গা, টেস্ট পরীক্ষা শেষ হওয়ার আগেই নিয়ে যাচ্ছ? আমাদের বাড়িতে একটা খুব জরুরি কাজ আছে, সেই জন্য। কোথায় যাচ্ছি? চলো বলছি। কার সাথে দেখা করতে চান? এই স্কুলেই পড়ে দেবসেনা, আমি তার মা। আমি দেবসেনাকে বাড়ি নিয়ে যেতে চাই। এক্ষুনি তো একজন দেবসেনার মা বলে আপনারই পরিচয় দিয়ে ওকে নিয়ে চলে গেল।
ওনার পরনে পিঙ্ক কালারের শাড়ি ছিল আর আপনি লাল রঙের শাড়ি পরে আছেন। তফাৎ মাত্র এইটুকুই। হে ভগবান, আপনারা যমজ বোন নাকি? দেবসেনাকে তাহলে নন্দিনী নিয়ে গেছে। আপনার দিদি এসে বাচ্চাটা যে নিয়ে গেছে সেটা আপনি বাড়িতে গিয়ে একবার দেখে আসুন। ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম। দেবসেনাকে নন্দিনী তুলে নিয়ে গেছে? হ্যাঁ সীতা, নন্দিনীকে দেখতে ঠিক আমার মতো বলে প্রিন্সিপালকে ঠকিয়ে নন্দিনী দেবসেনাকে নিয়ে গেছে। আমি যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। নন্দিনী দেবসেনার কোনো ক্ষতি করার আগে আমাদের ওকে বাঁচাতে হবে সীতা। তুই চিন্তা করিস না গঙ্গা, আমি যতক্ষণ আছি ওই নন্দিনী আমাদের সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। ওই নন্দিনীর হাত থেকে দেবসেনাকে আমি বাঁচিয়ে নিয়ে আসব। ও দেবসেনাকে কোথায় লুকিয়ে রেখেছে সেটাও খুঁজে বার করব। গঙ্গা, বাড়ির গাড়িটা না এনে ট্যাক্সিতে কেন এসেছো? গাড়িটা বাড়ির দিকে না গিয়ে অন্য রুটে যাচ্ছে কেন? আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা কোথায় যাচ্ছি সেটা আমরা গিয়ে নামার পরই তুমি বুঝতে পারবে। এখন একটু চুপ করে বসো তো। ঠিক আছে, তুমি আমাকে যে জায়গায় নিয়ে যাবে বলে ভেবেছো সেখানে পৌঁছানোর পর সেটা আমি জেনে নেব। এখন তুমি বাবাকে একটা ফোন করো, আমি কথা বলবো। কি হলো, বাবাকে ফোন করো। আসলে আমি আমার ফোনটা আনতে ভুলে গেছি দেবসেনা। তুমি গঙ্গা তো নাকি অন্য কেউ? না আসলে তুমি তো কোনোদিনও কিছু ভুলে যাও না। আজকে তুমি ফোনটা ভুলে চলে এসেছো, সেই জন্যই বললাম। মালতীর বিয়ের ব্যাপারে ভাবতে ভাবতে ফোন ভুলে চলে এসেছি। তুমি এখন বকবক না করে একটু চুপ করে বসে থাকো না। ঠিক আছে, আমি তোমাকে আর কিচ্ছু বলবো না। আমি এখন ড্রাইভার আঙ্কেলের ফোন নিয়ে বাবার সাথে কথা বলবো। ড্রাইভার আঙ্কেল, আপনার ফোনটা দেবেন? আমি বাবাকে একটা মিস কল দেব, তাহলেই বাবা ফোন করবে। অন্যের ফোন নিয়ে কথা বলতে হবে না দেবসেনা। একটা বাচ্চা মেয়ে ওর বাবার সঙ্গে কথা বলতে চাইছে, আপনি রাগ করছেন কেন? কথা বলুক না। আমি তোমায় ফোন দিচ্ছি, যত ইচ্ছে কথা বলো। নাও তোমার বাবার সঙ্গে কথা বলো, কথা বলো। কি হলো বুঝতে পারলাম না মা, দাঁড়াও দেখছি।
সব ঠিকই তো আছে, গাড়িটা বন্ধ হলো কেন? হ্যাঁ, কেউ নেই তো? বাচ্চাটা আর ওর মা কোথায় গেল? মা, জঙ্গলের দেবী, বাচ্চাদের কষ্ট দেওয়া তুমি একদম পছন্দ করো না, আমি ভালো করেই জানি। কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। গঙ্গার থেকে কালচক্র নেওয়ার সব রকম চেষ্টা আমি করেছি, কিন্তু ও কালচক্র দিল না। গঙ্গা এই দেবসেনাকে ভীষণ ভালোবাসে, আর সেই জন্য আমি দেবসেনাকে ব্যবহার করে কালচক্র গঙ্গার কাছ থেকে নিয়ে নেব আমার লক্ষ্য পূরণ করার জন্য। তোমার সামনে আমি এক নিরীহ শিশুকে কষ্ট দিচ্ছি বলে আমাকে তুমি ক্ষমা করে দিও মা। नागलोक, आदि नागरानी, আমাকে সাহায্য করতে এসে থাকা সর্পকুলো বন্ধুগণ, আপনারা আপনাদের কাছে থাকা বস্তুগুলো নিয়ে আসুন এখানে। সর্প পুজো করার সময় তোমাদের কাছে অর্পণ করা বস্তুতে যে বস্ত্রগুলো রয়েছে তাতে বিশেষ ধরনের শক্তি আছে। ওইগুলো দিয়ে কোনো বস্তুকে ঢেকে রাখলে অন্য কোনো শক্তি তা খুঁজে পাবে না। আপনাদের আনা এই বস্ত্রগুলো দিয়ে ওই বাচ্চাটাকে ঢেকে দিন।
আমি না বলা পর্যন্ত যেন এই বাচ্চাটা এখান থেকে কোথাও না যায়। আপনারা সবাই এইখানে থেকে ওই বাচ্চাটাকে সারাক্ষণ ধরে পাহারা দেবেন। কি হলো দিদি? আমি দেবসেনা কোথায় আছে সেটা জানতে পারছি না। কেন এরকম বলছো দিদি? নন্দিনীর থেকে দেবসেনাকে বাঁচাতে হবে আমাদের। আবার চেষ্টা করে দেখো তুমি। আমি এখানে না আসা পর্যন্ত ওই বাচ্চাটা যেন কোথাও যেতে না পারে। কি হলো দিদি? না গঙ্গা, দেবসেনাকে লুকিয়ে রাখা জায়গাটা নন্দিনী চালাকি করে মন্ত্র বন্ধন করে রেখেছে। আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। চলো। নন্দিনী, তুই দেবসেনাকে কোথায় লুকিয়ে রেখেছিস? ওকে আমাদের কাছে ফিরিয়ে দে। দেবসেনাকে খুন করার মতো নীচ আমি নই। আমার কাল চক্র আমার কাছে ফিরিয়ে দে, আমি দেবসেনাকেও ছেড়ে দেব। আরে নন্দিনী, আমার কাছে কাল চক্র নেই। আমি কতবার বলবো? আমার কাছে থাকলে আমি নিজে তোকে দিয়ে দিতাম। কাল চক্র নিশ্চয়ই তোর কাছেই আছে। তুই আর মিথ্যে কথা বলিস না। আমার কাছে দেবসেনার থেকে কাল চক্র বড় নয়। আমার কথা বিশ্বাস কর, কাল চক্র আমার কাছে নেই। তুই কাল চক্র কিছুতেই দিবি না, আমি জানতাম। এখন আমার কথা শোন তুই। আমি যখন বলেছি দেবসেনার কোনো ক্ষতি করব না, সেটা সত্যি। কিন্তু যতক্ষণ না তুই আমাকে কাল চক্র এনে দিচ্ছিস, আমি ওকে জল পর্যন্ত খেতে দেব না। দেবসেনা জল তেষ্টায় বা খিদের জন্য মরে গেলে তার জন্য আমি দায়ী হব না। কাল চক্র না দেওয়ার জন্য ওর মৃত্যুর জন্য দায়ী হবি তুই। আর সেই পাপের ভাগী আমি নই, ওর মৃত্যুর পাপের ভাগী হবি তোরা। কাল চক্র আমার হাতে পেলে তবেই আমি দেবসেনাকে ছাড়বো। আর ততক্ষণ তোরা যতই চেষ্টা করিস না কেন, দেবসেনাকে তোরা কোথাও খুঁজে পাবি না।